নোবেল তোর শার্টটা তো খুব সুন্দর রে, আমি জাস্ট অ্যাডটার জন্য এটা বানিয়ে আনছি, বলে খুল। মানুষজনের সামনে শার্ট খুলি কেমন, এক রুমে গেলাম, শার্টটা খুলে আনলাম, ভিতরে একটা টি শার্ট পরে আসলাম, খুললাম, কাঁচি নিয়ে কাপা কাপ কেটে ফেললো। আমার তো মাই গড, আমরা তো তখন একটা শুটিং এর জন্য কাপড় কিনলাম, এটা শুটিংও পরবো আবার পরেও পরবো, আমরা তো একটু বৈষয়িক। কোরিওগ্রাফিতে আমি ওনার মতো কোরিওগ্রাফার এখন পর্যন্ত পাইনি। ঢুকার পর সেই আফজাল ভাইকে নাটকের হিরোর মতো লাগে নাই। হ্যাপি বার্থডে, লুক এট হিজ স্মাইল, দ্য সেম স্মাইল আমি দেখে আসছি আজকে অলমোস্ট 40 years। মানে পুরো প্রাণ নিয়ে হাসতে পারে একটা মানুষ, যেটা ভেতর থেকে হাসতে পারে, আমরা অনেকে পারি না। রাগ করাটা অন্যদিক থেকে আসি, রাগ করা তো আমি এটা দেখেছি, সারা রাত এদেরকে দিয়ে কাজ করালো, সকালবেলা বললো এটা হবে না, এটা হয়নি, এটা ভালো লাগে। আমি বলি না, সে সাহস আমার এখনো নাই, ওকে আমি শিখিয়েও দিই, ও নিজেই বলে ফেললো ব্যাপারটা। সো আফজাল ভাই আসলে হ্যাঁ আমার হাতে খড়ি, তবে আমি একটু অন্যভাবে আমার শুরুটা থেকে আসি। আমার শুরুতে আসতে গেলে আমার পাশের মানুষটার কথা বলতে হবে প্রথমে। আমি ওনাকে চেনার আগে তাজিন আপার সাথে আমার প্রথম পরিচয়, ওনার হাত ধরে আমার ফ্যাশন শো র্যাম্প মডেলিং যেটা আমরা বলি সেটা করা। আই এম গ্রেটফুল টু হার, ইয়া দ্যাটস দ্য হিস্ট্রি। সো আমি অনেক শো করেছি, আমার কাছে মনে হচ্ছে কোরিওগ্রাফিতে আমি ওনার মতো কোরিওগ্রাফার এখন পর্যন্ত পাই নাই। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। সো ডেপথ, মানে একটা মিউজিক, একটা কম্পোজিশন, ভেতরে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে কেন এখানে কি বলছে, এটার সময় কি করা উচিত, ওইভাবে উনি আমাদেরকে ফ্যাশন শো করিয়েছেন। সো অনেকে জানে না, এটা জানতাম না, আসলেই জানতাম না, মানে এখন বুঝতে পারছি যে এই এর রহস্যটা কি। হ্যাঁ মানে তাজিন আপা, মানে ভাবি কেন ছেড়ে দিলেন, ওই জায়গাটা থেকে সরে এলেন কেন? মানে সংসার বা প্রায়োরিটি পেয়ে গেল অন্য কিছু? হ্যাঁ, প্রায়োরিটি পেয়ে গেল, আসলে প্রায়োরিটি পেয়ে গেল অন্য কিছু। মানে মনে হয় কি যে আবার করতে চান বা মিস করেন? না, এটা অবশ্য কখনোই মনে হয়নি। তো ডিজাইনিং এ ফিরেছে ও তো, যখন আমাদের বিয়ে হয় ও ফ্যাশন ডিজাইনিংটা করতো, কিন্তু প্রথম বাচ্চা আরাফ হওয়ার পরে এটা ছেড়ে দিয়েছিল, ঠিক 30 বছর পর আবার শুরু করেছে। বাহ, ও আবার স্টার্ট করেছে বাহ, এই যে কথা বলতে শুরু করলো। নাইন আপা, নোল ভাই আপনি কি একটু কিছু বলতে চান? আর একটু বল প্লিজ, বললে তারপর আমি। না, আমাদের ফার্স্ট শো করালো তাজিন আপাই আমাদেরকে যাওয়ার পথটা খুলে দিল আফজাল ভাইয়ের কাছে। আমি তখন আফজাল ভাইয়ের সাথে ডিরেক্ট পরিচিত হইনি। সো আমরা কল পেলাম, মাত্রায় আমাদেরকে ডাকছে, মাত্রা আমাদেরকে চিনলো কিভাবে, অনেক প্রশ্ন। আমরা তো পিছনে থাকা তাজিন আপা, মাত্রা, 2 2 4 মেলানোর চেষ্টা, কোনোভাবে মেলাতে পারছি না। পরে আমরা গেলাম, দেন আমার ফার্স্ট অ্যাড হলো। অনেক শখ ছিল, স্বপ্ন ছিল, অনেকে নাটকে দেখে আমরা নিজেদেরকে নাটকের হিরো বানাতে চেষ্টা করতাম সেই সময়। সো আফজাল ভাই আসবে, ঢুকার পর সেই আফজাল ভাইকে নাটকের হিরোর মতো লাগে নাই। আমরা সেই পল্টনের অফিসে সবাই বসে আছি, স্ক্রিন টেস্ট হচ্ছে, ঢুকছি, উনি যখন ঢুকলেন কাউকেই চিনে না, কেমন একটা রাগি মাগি একটা মানুষ ঢুকলেন। ও মাই গড, মানুষটা ভাবলাম আসার পর ওনার ফ্যাশন নিয়ে দেখবো, উনি আমাদেরকে রাখবো, উনি এরকম করে। পরে যখন কাজ শুরু হলো, আসলেই আমরা একজন আফজাল ভাইকেই দেখলাম। জানি না এটা আমি আসার আগে আলোচনা হয়েছে কিনা, মানে আফজাল ভাইয়ের ফ্যাশন নিয়ে আপনারা কেউ কোনো কথা জিজ্ঞেস করেছেন? কেউ জিজ্ঞেস করেনি। এটা আপনারা মিস করতে পারেন। একটা মানুষ আপনার জন্য রেখে দিয়েছি, একদম আউট অফ দ্য বক্স, ডিফারেন্ট একটা ফ্লেমবয়েন্ট স্টাইল। আজকে সেই সময়ের আফজাল ভাইকে আমরা যেমন ডিফারেন্ট একটা ওনার ওন ফ্যাশন নিজে ওন করে উনি ক্যারি করে আসছে, এখনও সেটা ক্যারি করছে ওনার মতো করে। পৃথিবীর কোথায় কোন স্টাইল চলছে ওগুলা ধারে না। তো এই ব্যাপারে আফজাল ভাইয়ের কাছ থেকে আমরা একটু শোনা উচিত না? আমরা উনি অ্যাক্টিং, ওনার আমাদের ক্রিয়েটিভিটি, অ্যাড মেকিং, এগুলো সব জানি, কিন্তু আফজাল ভাই দিস ইজ সামথিং অ্যাকচুয়ালি আমার ভেতর থেকে ইচ্ছে করে আর কি। আপনি সেই সময়ই আপনাকে দেখতাম, আমরা কক্সবাজারে শুটিং গেলাম, হঠাৎ করে কী সব ফ্যাব্রিক্স কিনছে। আমি দেখলি সেট বানাবেন না, ফতুয়া বানাবো। আরেক জায়গায় গেলাম, কি জানি একটা ফ্যাব্রিক, এটা কি ব্যাপার, এটা কি মানে যে আমাদের কিছু একটা বানাবেন না, এটা দিয়ে এটা একটা ট্রাউজার বানাবো। ও মাই গড, আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওনার ফ্যাশন থিম, মানে স্টাইল, এটা আসলে অনেকের। আমি একটা বিষয় মনে করিয়ে দিল, সেটা হলো আমরা একটা শুটিংয়ে গেছি কক্সবাজার, তো নোবেল খুব সুন্দর একটা শার্ট পরে এসেছে, কারণ বিজ্ঞাপনটা ও আগেই জেনেছে যে বিজ্ঞাপনটা খুবই
স্টাইলাইজড একটা বিজ্ঞাপন হবে, একদম ফ্যাশনেবল একটা বিজ্ঞাপন হবে। সুতরাং সে খুব সুন্দর একটা শার্ট কিনে নিয়ে গেছে ওই বিজ্ঞাপনটা পরবে বলে, এবং আমরা রিহার্সালটা করছি, দু একটা শর্টও হয়ে গেছে। তারপর ওকে আমি ডেকেছি, নোবেল ও এসে সামনে দাঁড়ানোর পরে আমি একটা মেকআপ ম্যানের কাছ থেকে বললাম একটা কাঁচি দাও। নোবেল মনে আছে সেই কাঁচি দিয়ে পুরো শার্টটাকে বলো। প্রথমে উনি আমাকে দেখে, নোবেল তোর শার্টটা তো খুব সুন্দর রে, আমি জাস্ট অ্যাডটার জন্য এটা বানিয়ে আনছি, বলে খুল। আমার মানুষজনের সামনে শার্ট খুলি কেমন, রুমে গেলাম, শার্টটা খুলে আনলাম, ভিতরে একটা টি শার্ট পরে আসলাম, খুললাম, কাঁচি নিয়ে কাপা কাপ কেটে ফেললো। আমার তো মাই গড, আমরা তো তখন একটা শুটিং এর জন্য কাপড় কিনলাম, এটা শুটিংও পরবো আবার পরেও পরবো, আমরা তো একটু বৈষয়িক, এমন না যে আজকে শুটিং করলাম এটা পড়াই যাবে না, আমরা সবই করতাম, সীমিত আয়ের লোকজন ছিলাম। তো উনি দেখি আমার শার্ট কেটে মেটে, আফজাল ভাই কি করলেন ভাই, পরে ওই শার্ট দিয়ে উনি একটা কঠিন অ্যাড বানিয়ে ফেললেন আর কি। হ্যাঁ, মানে কারণ হচ্ছে কি যে মনে হচ্ছিল যে ও জাম্প করবে, একটা পাহাড়ের একটা অংশ থেকে আরেকটা অংশে যে জাম্প করবে। তো শার্টটা দেখলাম যে শুধু নর্মাল একটা শার্ট থাকলে ওই এফেক্টটা তৈরি হয় না, যখন শার্টটাকে কেটে কাপড়গুলো ঝুলছে তার সঙ্গে এবং যখন জাম্প করছে তখন ওই যে মানে কাপড়গুলো উঠছে, মানে পুরো শর্টটাই খুব আলাদা আলাদা হয়ে গেল।